কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং সিরিজ পার্ট 2 নিয়ে। গতদিন পার্ট 1-এ আমরা জটিল সংখ্যার খুবই চমৎকার একটা সমস্যা আলোচনা করছিলাম। আজকে জটিল সংখ্যার সমস্যা না, আজকে ঠিক তার পরের যে চ্যাপ্টারটা পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন, বহুপদী সমীকরণ, তার একটা চমৎকার প্রবলেম নিয়ে আলোচনা করব, যেই অঙ্কটা বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসছিল। তো চলো আমরা আলোচনা শুরু করি কথা না বলে। এখানে দেখো, পুরো অঙ্কটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে না জানি এখানে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে, অঙ্কের চাইতে কথা বেশি দেওয়া আছে। এই টাইপের অঙ্ক দেখলে আমরা অনেকেই আছি যে কনফিউজড হয়ে যায় যে আমার স্টার্টিংটা কেমন হওয়া উচিত, আমার শুরুটা কেমন হওয়া উচিত। তো এই টাইপের অঙ্কের জন্য তো আমাদের কাজ হচ্ছে প্রথমে আগে পুরো অঙ্কটা পড়তে হবে। তো পুরো অঙ্কটা পড়ে কি চাইছে না চাইছে সেটাতে আমরা পরে যাব। তো আমি তোমাকে বহুপদীর একটা সহজ ব্যাপার সম্পর্কে একটু ডিসকাস করাই। চলো আমরা আগে এটা দেখে নিই। মনে করো আমাদেরকে কেউ বলল যে তুমি এই সমীকরণটা সমাধান করো। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ সমীকরণ এইটাই আসলে, কারণ এই সমীকরণটা তুমি মনে হয় ক্লাস 7-এ প্রথমবার দেখছো, যখন উৎপাদকে বিশ্লেষণ করো তখন থেকেই মূলত এই সমীকরণটা তোমার সাথে একটা অবিচ্ছেদ্য পার্ট হিসেবে জড়ায় আছে আর কি। 8-এ পাওয়া যায়, 9-এ পাওয়া যায়, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, এটা যে কোনো জায়গায় পাওয়া যায়। তা আমরা এটা সমাধান করতে চাই। এটাকে সমাধান করতে গেলে আমাদের লাগবে এক্স স্কোয়ার মাইনাস, এইটাকে বললাম 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 0। বুঝো, এবার আমরা যদি এখানে x কমন নেই তাহলে এটা x মাইনাস কত? 3 মাইনাস 2 যদি কমন নেই তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 0। খেয়াল করে দেখো, আমরা এখান থেকে মান পাইতেছি দুইটা, একটা x মাইনাস 3 ইন্টু আর একটা এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। রাশি কিন্তু দুইটা, আমরা জানি দুইটি রাশির গুণফল শূন্য হলে তাদেরকে আলাদা আলাদা করে শূন্য লেখা যায়। তো আমরা যদি এখান থেকে তোমার দুইটাকে আলাদা আলাদা করে 0 দিয়ে দেই, চলো, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ একটা মান পাবো এক্স ইজ ইকুয়াল টু 3 আর একটা মান পাবো এক্স ইজ ইকুয়াল টু 2। মানে মোটামুটি কিন্তু আমরা তোমার কি বলতো এই মান দুটা পেয়ে গেলাম। এটার মূল থিমটা কি দাঁড়ায় বলতো? তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, তুমি এটাকে সমাধান করবা, করে কি পাইলা? সমাধান করে দুইটা মান পাইলা, তাদেরকে বলা হয় মূল, তাদেরকে বলা হয় বীজ, বা তাদেরকে বলা হয় রুট। বাট কেমন হবে যদি আমরা তোমাকে উল্টা প্রসিডিওরটা একটু দেখাই? উল্টা প্রসিডিওর বলতে কি রকম? মনে করো কেউ আমাকে বলল এক্স ইজ ইকুয়াল টু 2 আর এক্স ইজ ইকুয়াল টু 3, এই দুইটা সমাধান তোমাকে দেওয়া হইল। তুমি এবার এই দুইটা সমাধানকে কাজে লাগিয়ে একটা সমীকরণ বের করো, দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু আমরা একটা দ্বিঘাত সমীকরণকে পার্ট বাই পার্ট সলভ করে সমাধান বের করছিলাম। আমাদেরকে এবার উল্টা কাজটা করতে বলছে যে তোমাকে সমাধানই দিয়ে দিছি, তুমি এবার একটু উপরের দিকে চলে যাও। তো বললাম যে ঠিক আছে। তো আমরা কিন্তু এক্স মাইনাস 2 যেটা দেওয়া আছে, এখান থেকে যদি তোমার কি বলো তো কোনো কারণে সমীকরণ পর্যন্ত যাইতে চাই, তাহলে ব্যাপারটা কি এরকম হওয়া উচিত, তাই না? যেমন আমাদেরকে কেউ বললো এক্স ইজ ইকুয়াল টু 2, এটাকে আমরা বললাম এক্স ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এক্স ইকুয়াল 2 যে পাইছো, নিশ্চয়ই তার আগের লাইন এক্স মাইনাস 2 ইকুয়াল 0। এক্স মাইনাস 3 যে পাইছো, তাহলে নিশ্চয়ই এক্স মাইনাস 3 ইকুয়াল 0, মানে তার আগের লাইন। তার মানে এই দুইটা আলাদা আলাদা করে 0 পাইছি মানে কত? নিশ্চয়ই তারা তার আগে কি ছিল বলো? তারা তার আগে এরকম গুণ অবস্থায় ছিল, ইজ ইকুয়াল টু 0। এবারে প্রশ্ন হচ্ছে এটা পাইছি মানে তারা আবার তার আগের লাইনে কেমন ছিল? মানে আমি তো উল্টা প্রসেস করতেছি। তার মানে তারা আবার তার আগের লাইনে এরকম টাইপের ছিল যে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে বললাম 2x মাইনাস, এটাকে বললাম 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে যদি আমি এটাকে একটু আগে দেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে বলা যাচ্ছে 2 প্লাস কত? 3, কমন নিয়ে এক্স প্লাস 6 না দিয়ে এটাকে আমি 2 ইন্টু কত? 3 ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে আমি আসলে এইটার উপরে বেজ করে, খেয়াল করবা, এটার উপরে বেজ করে যদি তোমার কি বলতো এই লাইনটা সিলেক্ট করি, মানে লিখতে যদি চাই, দেখে এরকম লাগতেছে না বলতো যে তোমার এক্স স্কোয়ার নিলাম ফার্স্টে মাইনাস 2 আর 3 যে যোগ করছো, 2 আর 3 কিন্তু তোমার সমীকরণের সমাধান। তার মানে 2 যোগ 3 না লিখে কি বলা যায় না, সমীকরণ দ্বয়ের যোগফল বলা যায়। তার মানে আমরা এটাকে বলতেই পারি যে এটা সমীকরণ দ্বয়ের যোগফল, বা এক কাজ করি না, মূল দ্বয়ের যোগফলও বলা যায়। এটাই হচ্ছে বেশি বেটার। চলো লিখি,
মূলদ্বয়ের যোগফল। এই যে এটাকে বললাম, এটা মূলদ্বয়ের যোগফল, খেয়াল করো, মূলদ্বয়ের যোগফল ইন্টু কত এক্স প্লাস মূলদ্বয়ের কি বলতো গুণফল। অর্থাৎ আমি যদি এটাকে আর একটু বড় করি, মূলদ্বয়ের কত নিব গুণফল, তার মানে এটাকে বলতেছি এটা তোমার মূলদ্বয়ের একটা ছিল যোগফল, এটাকে বললাম মূলদ্বয়ের কি বলতো গুণফল, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা মূলত কি আলোচনা করতে পারি, যদি আমাদের কাছে দুইটা মূল দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কি বলতো মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কত 0। এই যে আমরা তোমার কি বলতো ওভারঅল জিনিসটা লিখতে পারলাম, তার মানে বুঝলাম যদি কখনো মূল দেওয়া থাকে তবে তাদেরকে কাজে লাগিয়ে কি নির্ণয় করা যায়, সমীকরণ নির্ণয় করা যায়। ওকে, আচ্ছা, তো চলো আমরা সমীকরণে যাব ফাইনালি। তো সমীকরণে যাওয়ার আগে তোমার কি বলো তো আর একটা ছোট্ট পার্ট, একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এই দ্বিঘাত সমীকরণের মধ্যে কি কি থাকে, এটাকে বললাম এক্স স্কোয়ার প্লাস এটা বি এক্স প্লাস কত সি ইজ ইকুয়াল টু কত 0। তো তুমি যেহেতু জানো কোনটার পরিচয় কি হতে পারে বলো তো, এইটাকে বলা হয় এ মানে কত, এ মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ারের কি বলো তো, এ মানে এক্স স্কোয়ারের সহগ। এখানে যে বিটা দেখতে পাচ্ছ, এই বি মানে তোমার কত, বি মানে তোমার কি বলতো এক্স এর সহগ। আর এখানে যে সিটা আছে, সি মানে তোমার কি বলতো, সি মানে এইটাকে আমরা বললাম এইটা তোমার ধ্রুবক পদ। ওকে, বাস এই তো তিনটা টার্ম আমরা তোমার কি বলতো ইজিলি আলোচনা করলাম। ফাইনালি এবার আমরা এই অঙ্কটা করার জন্য রেডি। চলো, এখানে বলা আছে দুইজন ছাত্রকে একটাই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হইল। তো দুইজন ছাত্রের কথা বলা হয়েছে, তো আমরা এটাকে বলতেছি প্রথম ছাত্র, আমরা বললাম যেটা হচ্ছে প্রথম ছাত্র। তো প্রথম ছাত্র, এই যে দেখো প্রথম ছাত্র আঁকায় নিলাম, এই যে এটা তার মাথার চুল এরকম। আর দ্বিতীয় ছাত্র হিসেবে আমরা যাকে নিব এটার নাম হচ্ছে তোমার কি বলতো দ্বিতীয় ছাত্র। তো দ্বিতীয় ছাত্র যে সে এমনিতেই অনেক বেশি তোমার কি বলতো কনফিউজ টাইপের আসলে, এই যে দেখো এটা যে সেকেন্ড ছাত্র। বাট এখানে এই দুইজন ছাত্র আলাদা আলাদা হইল, তারা কি করছে একটু দেখো তো, তাদেরকে আমরা বললাম যে একটা ইকুয়েশন সমাধান করো। দেখছো বলা হয়েছে যে দুইজন ছাত্রকে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো, তো আমি দুইজনকে বলছি একটা সমীকরণ সমাধান কর, কিন্তু দুইজনেরই না কানে সমস্যা, মানে দুইজনই শুনতে ভুল করে ফেলছে আর কি, বুঝছো। তো যাই হোক, এখানে বলছে একজন ছাত্র সমীকরণের এক্স এর সহগটা ভুল লিখছে। ওই যে তোমাকে আমি একটু আগে দেখাইলাম না যে দ্বিঘাত সমীকরণের প্রপার্টিগুলা কি, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বা ধ্রুবক পদ, এই তিনটাই তো থাকে তাই না। তো তোমার প্রথম স্টুডেন্ট কি করছে, প্রথম স্টুডেন্ট হচ্ছে এক্স এর সহগটা ভুল লিখছে, ভুল লিখে কয়টা মান পাইছে 2 আর কত 6। তার মানে প্রথম স্টুডেন্টটা এক্স এর মান পাইছে 2 আর এক্স এর মান পাইছে তোমার কত 6। ভালো করে বুঝবা কিন্তু, হ্যাঁ এটা ঠিক যে সে তার কানে সমস্যা থাকার কারণে সে উল্টাপাল্টা শুনছে আর কি, শুনুক, সেটা আমরা পরে দেখবা। আপাতত সে যে 2টা মান পাইছে সেই 2টা মানকে আমরা বিশ্বাস করে নিয়ে একটা সমীকরণ বানাই। সমীকরণ যেন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এই দুইটাকে যোগ করতে হয় মানে কত 2 + 6 ইন্টু তোমার কত এক্স প্লাস মূলদ্বয়ের কত বলো তো গুণফল ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইটাকে বললাম 8x প্লাস 6 দিয়ে 12 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আমি এটা লিখলাম, শুধু লিখবই না, আমাকে কিন্তু মাথায় আবার এটাও রাখা লাগবে আমার স্টুডেন্টটা এক্স এর সহগটা কি লিখছে, এক্স এর সহগটা ভুল লিখছিল আসলে, মানে আমার ছাত্র কোনটা ভুল লিখছে, এই জায়গাটাকে লিখছে ভুল। আচ্ছা এই জায়গাটাকে ভুল লিখছিল আসলে, দেখো একটু খেয়াল করো, আমি নিজেই লিখে দিচ্ছি ভুল লিখছিল, বাস দিয়ে দিলাম। এবারে আমরা যদি একটু ডান দিকের কথা বলি, তাহলে দ্বিতীয় ছাত্র কি করছে, তারও কানে সমস্যা, সেও শুনতে ভুল করছে, কিন্তু সে আবার ধ্রুবক পদ কত লেখা লাগে এটা শুনতে ভুল করছে। তো ভুল শোনার পরও সে 2টা মান পাইছে সমীকরণটা সলভ করে, একবার পাইছে এক্স ইজ ইকুয়াল টু 2 আর একবার পাইছে এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস কত 9। এবার সে মান পাইছে, এই 2টা মান পাইছে, বুঝছো। তো যে 2টা মান পাইছে এই 2টা মানের বেলায় আমরা কিন্তু বলতেই পারি যে ভুল না ঠিক সেটা পরে দেখা যাবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের কি বলো যোগফল। তার মানে প্রথমটা
প্লাস দ্বিতীয়টা, বাট দ্বিতীয়টা আসলে প্লাস ধরে কোনো সুযোগ নেই, কারণ ওই যে সামনে মাইনাস আছে, যে প্লাস করে দিলে সামনে একটা মাইনাস আসবে। তাহলে প্লাস তোমার কত বলো তো 2 ইন্টু এটাকে বললাম এটা -9 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে কি আমরা একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার -9 প্লাস 2 তার মানে কি -7। তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে যে তোমার +7x মাইনাস কত 9 2 18 ইজ ইকুয়াল টু কত 0। ভালো করে খেয়াল করে দেখো, এই যে জায়গাটার কথা তুমি বলতেছো, এই জায়গাটা কি হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস কত 18 ইকুয়াল 0। আবার একবার দেখি, একটা মূল পাইছে 2, একটা পাইছে 9, -9 এক্স স্কোয়ার মাইনাস মূল 2 যোগফল, দুইটাকে যোগ করছি ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল 0। 9 2 -18, এটা তোমার কত আসবে -9, তার মানে কত -7 প্লাস x এর নিচে। এই স্টুডেন্টটা কি ভুল লিখছে বলো, এই স্টুডেন্টটা ভুল লিখছে হচ্ছে ধ্রুবক পদ। ভালো করে খেয়াল করবা, এই স্টুডেন্টটা ভুল করছে তোমার কি বলো তো ধ্রুবক পদ। এখন আমাদেরকে বলছে যে 2 আর 9 পাওয়া গেল, নির্ভুল সমীকরণের বীজগুলি নির্ণয় করো। তা আমি তো নির্ভুল সমীকরণটাই জানি না, নির্ভুল সমীকরণটা জানলে না তার মূলগুলা বের করতে পারবো। কেন নির্ভুলটা জানি না, কারণ আমি মুখে যেটা বলছিলাম প্রথম স্টুডেন্টও সেটা শুনে নাই, ভুল লিখছে, দ্বিতীয় জনও ভুল লিখছে। তাহলে আমি যদি নির্ভুলটা বানাই, তাহলে আমাকে প্রথমে আগে কাজ করতে হবে কি নিয়ে, আমাকে প্রথমে কাজ করতে হবে তোমার নির্ভুল কত বলো তো, আমাকে প্রথমে কাজ করতে হবে নির্ভুল সমীকরণ। আচ্ছা, নির্ভুল সমীকরণের কথা যদি আমরা বলি, খেয়াল করে দেখো এইটা কেমনে বের করা যায় বলো তো, নির্ভুল সমীকরণ কেমনে বের করা যাবে। দেখো স্টুডেন্ট কিন্তু প্রথম জনে এক্স স্কোয়ার, দ্বিতীয় জনে এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার শুনতে কেউই ভুল করে নাই। তার মানে এক্স স্কোয়ার শুনতে যেহেতু কেউই ভুল করে নাই, তাহলে চলো এক্স স্কোয়ার প্রথম জন যা শুনছে দ্বিতীয় জন তাই শুনছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখো তো এই এক্সের যে সহগটা, এইটা প্রথম স্টুডেন্ট ভুল লিখছিল, কিন্তু দ্বিতীয় স্টুডেন্ট তো এটা ভুল লেখে নাই। বোঝো নাই আমার কথা, মানে প্রথমজন একটা অংশ শুনতে ভুল করছে, দ্বিতীয়জন আরেকটা অংশ শুনতে ভুল করছে। প্রথমজন এক্সের সহগ লিখতে ভুল করছে, দ্বিতীয়জন তো করে নাই, তার মানে নিশ্চয়ই দ্বিতীয়জনারটাই রাইট। এবার আসো, এবারে তো আমার একটা ধ্রুবক পদ দিতে হবে, ধ্রুবক পদের মান -18 দিতাম, কিন্তু এইটা তো ওই যে স্টুডেন্ট দ্বিতীয় স্টুডেন্ট সে তো ভুল শুনছে, কিন্তু প্রথমজন তো তোমার কি বলো তো ধ্রুবকটা ভুল শুনে নাই। তাহলে এটাকে আমরা দিলাম, এটা তোমার কত +12 ইজ ইকুয়াল টু কত 0। বোঝা যায় এটা? তার মানে কি দাঁড়াইলো বলো তো, একজন ধ্রুবকটা ভুল শুনছে তাই তার ধ্রুবকটা নেই, অন্যজনেরটা নিছি, কারণ অন্যজন তার ভুল শোনে নাই। এবার আমাদের কাজ এই সমীকরণের কি বের করতে বলছে, মূল বা বীজ বের করতে বলছে। তাহলে এই সমীকরণের যদি আমরা মূল বের করতে চাই, তাহলে আমাকে সমীকরণটা আগে কি করতে হবে, এটাকে তোমার মোটামুটি আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে এটাকে সমাধান করব। তাহলে যদি সমাধান করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা তোমার বলছে 12, তার মানে কত, এটা 3x প্লাস এইটাকে বললাম 4x প্লাস কত 12 ইকুয়াল 0। এতে করে আমার কি হয়েছে বলো তো, এতে করে আমাদের আসলে তোমার কি পুরাটা হচ্ছে যে 3 আর 4 যোগ করে 7 এবং গুণ করে তোমার কি বলো তো 12 মিলে গেছে। আমি যদি x কমন নেই তাহলে পরে কত পাবো, x যদি কমন নেওয়া যায় তাহলে পরে পাবো তোমার x প্লাস কত বলো তো 3 প্লাস 4 যদি কমন নেই তাহলে পাবো x প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 0। দুইটা রাশিকে দেখা যাচ্ছে এখান থেকে ইজিলি কমন নেওয়া যাবে, তার মানে একটা হচ্ছে x প্লাস কত 3 আর একটা তোমার x প্লাস 4 ইকুয়াল 0। দুইটা রাশির গুণফল 0, তার মানে তারা আলাদা আলাদা করে 0। তাহলে আমরা কি বলতে পারি না যে এই জায়গাটায় যদি তোমার x প্লাস 3 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত বলো তো -3। এইটা তোমার x প্লাস 4 ইকুয়াল যদি 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত -4। মানে বোঝো আমরা আসলে তোমার এই দুইটাকে কি নির্ভুল সমীকরণের কি বলতে পারতেছি বলো তো, দুইটা মূল বলতে পারতেছি। সুতরাং আমাদের ফাইনাল অ্যান্সার হবে তোমার x ইজ ইকুয়াল টু -3, এটা সমান কত -4। এই তো মান বের করলাম। তার মানে এই অঙ্কটা কিন্তু মোটেও কঠিন ছিল না, এই অঙ্কটা জাস্ট খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে জাস্ট এই জিনিসটা একটু জানা লাগে যে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ আর হচ্ছে ধ্রুবক পদ, এবং যে কোনো একটা ইকুয়েশনের বেলা যদি দুইটা মূল দেওয়া থাকে, তবে ওই দুইটা মূলকে কাজে লাগিয়ে কেমনে তোমার হচ্ছে কি করা যায় বলো তো, সমীকরণ বানানো যায়, ওইটা কিন্তু আমরা দেখলাম। ওকে, তো এই যে দেখো এরপরে আমরা কিন্তু এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি যে প্রথম ছাত্র দুইটা মূল পাইছে, তাদেরকে কাজে লাগিয়ে সমীকরণ পাইলাম।
আবার দ্বিতীয় স্টুডেন্টও কিন্তু তোমার কি বলো তো মূল পাইছে, তাদেরকে কাজে লাগে একটা সমীকরণ পাইলাম, বাট দুঃখের ব্যাপার নির্ভুলটা কেউই লিখতে পারে নাই, তাহলে আমরা দুইটাকে কম্বাইন করে তোমার কি নিছি, নির্ভুলটা কিন্তু লিখে ফেলছি। এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সিরিজের আজকে দ্বিতীয় ম্যাথ ছিল। আমরা নেক্সট আবার একটা অঙ্ক নিয়ে তোমার সাথে পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।